পিছনে গার্ড করা আছে। তো এখানে আসলাম, ছোটা ভাইকেও ম্যাসাজ করে দিচ্ছে, কিন্তু দারুণ লাগছে। কিন্তু ভাই জীবনে একবার প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করো থাই ম্যাসাজের, দারুণ দারুণ। ছোট ভাইকেও ম্যাসাজ করে দিয়েছে, তাই আমি লজ্জায় মুখ কি করে দেখাবো সেটাই ভাবছি। ছোট ভাইকে মেসেজ করে দিতে একদম আসবে না আমার গায়ে। তা আমার এই ভিডিওটা আমার অনেক ফ্যামিলির লোকজন দেখে, তো আমার ফ্যামিলির লোক তো বয়স্করা সবাই দেখে, দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন না আর লজ্জা দেবেন না। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। ওকে ওকে, তো ফ্রেন্ডস আমরা এসি হচ্ছে থাইল্যান্ডের সে বিখ্যাত ম্যাসাজ, ওয়েল ম্যাসাজ নেওয়ার জন্য, যেটা না করলে থাইল্যান্ড আসা বৃথা। ওকে ওকে, তো চুপি চুপি সিক্রেট রুমে চলে এসে দুজনে মিলে ওয়েল ম্যাসাজ করাবো। তো থাইল্যান্ডে আসলে যেটা না করলে থাইল্যান্ড ঘোরা বৃথা, সেটা হচ্ছে ম্যাসাজ। তো আমরা করছি, ঢুকে গেছি, এখন আমরা করবো হচ্ছে ম্যাসাজ। ঠিক আছে, দুজনে মিলে। Not take video. ওকে,พี่จอยนวดไหน তো ওর এখন এখানে বডি ম্যাসাজ করছে আর আমার এখানে করছে। এখন একটু খুললাম আর কি, এই যে পিছনে গার্ড করা আছে। তো এখানে আসলাম, ছোটা ভাইকেও ম্যাসাজ করে দিচ্ছে, কিন্তু দারুণ লাগছে। কিন্তু ভাই জীবনে একবার প্রত্যেকেই এক্সপিরিয়েন্স করো থাই ম্যাসাজের, দারুণ দারুণ। হ্যাঁ, মামাম কি সুন্দর করে বসে রয়েছে। হ্যাঁ, মামাম খুব সুন্দর করে বসে রয়েছে আর আমরা ম্যাসাজ কমপ্লিট করলাম। কি বলবো কি বলবো, মানে দারুণ মজা। জীবনে একবার হলো অবশ্যই থাইল্যান্ডে আসে ম্যাসাজ করো, দারুণ মজা। তো যাই হোক, কি বলবো, লজ্জার ব্যাপার, এই পর্দাটা আটকে দিয়েছে, পর্দাটা আটকে দিয়ে ভালো করে ম্যাসাজ করে দিয়েছে। তখন বলছে ভিডিও করা যাবে না, মোবাইলটা বন্ধ করলাম, তারপরে ছোট ভাইকেও ম্যাসাজ করে দিয়েছে। কি বলবো, দারুণ মজা। লজ্জায় মুখ দেখাতে পারবে না, থাইল্যান্ডে এসে থাই ম্যাসাজ করে গেছে। তো কোনো ব্যাপার না, কিন্তু সবথেকে বড় ব্যাপার ওকে মেসেজ কে করেছে। না না আর ভাই কি বলবো, যাক ফাইন। এটা ছিল আমাদের ম্যাসাজ সেন্টার। তো এটা হচ্ছে এখানে আর কি আমরা ম্যাসাজ করলাম। তো আমরা উপরে চলে গেছিলাম, অয়েল ম্যাসাজ করলে আর কি উপরে যেতে হয় আর কি। তো আমরা নিচে করিনি, তো এখানে বাকিরা করছে, আমরা করলাম উপরে। তো চলো, টাটা বাবা, খুব সুন্দর ম্যাসাজ করলাম। টাটা বাবা। কি হলো? ও হ্যাঁ, চলো। তো ফাইনালি ম্যাসাজ করে বেরোলাম, থাইল্যান্ডের সেই বিখ্যাত ম্যাসাজ। তো দারুণ এক্সপিরিয়েন্স হলো, প্রত্যেকে বলে একবার আসো, দারুণ এক্সপিরিয়েন্স। থাইল্যান্ডের থাই ম্যাসাজ একবার জীবনে নিতেই হবে। কিন্তু আমার কথা হচ্ছে মনে হচ্ছে। তো ফ্রেন্ডস, আমরা ম্যাসাজ করে এখন দুজনে ফিরেছি। তো ফিরে এখন একটুখানি রিল্যাক্স হচ্ছে আর কি। তো যেটা বলার, তো আমরা দুজনে একটা ঘরেই ঢুকেছি, একটা করে ঢোকার পর ভিতরে এরকম পর্দা দেওয়া। এবার কি করলো, দুজনকে পর্দায় ঢেকে দিল। ঠিক আছে, তো দুটোই তো ওখানে মেয়ে ঢুকে মেসেজ করেছে, তো ওকে মেসেজ করেছে, আমাকে মেসেজ করেছে। এবার আমাকে বলছে কি ভিতরে ভিডিও নেওয়া মানা আছে। তো ভিতরে ভিডিও নেওয়া মানা আছে বলে এবার ভিডিও নিইনি। এবার কি করলো, তারপরে আর কি কি বলবো, আর লজ্জা লেগে গেল আমার, মানে লজ্জায় মুখ দেখাতে পারবো না এবার। না কাছে না, মানে ওরা কি করে, ওরা ওই বলে যে, প্রথমে বলে যে আপনারা কি আন্ডারওয়্যার আছে। এবার কি বলবো আর, তো আন্ডারওয়্যার তো বলেছি, তো আন্ডারওয়্যারটাকে ওরা কি করে, এবারে এমন করে করে টেনে ছোট করে এরকম করে গুটিয়ে, মানে একদম কি করবে, গুটিয়ে একদম পুরো সরু করে দেয় আর কি। সরু করে এরকম করে হাত ঢুকিয়ে এরকম করে করে, তারপরে লজ্জার মুখ দেখাতে পারলাম না। কাবিতে গেছি, মেয়েগুলো যেরকম বিকিনির প্যান্টগুলো পরে, হ্যাঁ সেম ওরকম করে দিয়েছে, এরকম করে পরে তারপরে ম্যাসাজ করে দিল আর কি।
এবার ফোনটা বন্ধ করতে বললো, এবার ফোন বন্ধ করার পরে এবার লাইট ওরা একদম মানে ডিম আলো করে দেয় আর কি, ডিম আলো করে ফিলস করে দেয়। তারপরে আর লজ্জায় বলতে পারছি না, ওর ছোট ভাইকেও ম্যাসাজ করে দিয়েছে, তাই আমি লজ্জায় মুখ কি করে দেখাবো সেটাই ভাবছি। ছোট ভাইকে মেসেজ করে দিয়েছে একদম আসবে না আমার গায়ে। তা আমরা তো এক ঘরেই গেছি, এবার আমি কি করে জানবো এক ঘরে যাওয়ার পরে দুজনকে পর্দায় ঢেকে দেবে? চুপ করো না। আমি কি করে জানবো? আমি তো জানতাম না না যে আমি বলছি দুজনকে হাতে সামনে সামনে রাখবে। মেসেজ করে দিয়েছে, তুমি মেসেজটা তো নিয়েছো না ছোট ভাই। তো আর কি বলবো, আর আর কিছু বলতে পারছি না, এটাই বললাম লজ্জা পেলাম। তো সবাইকে বলবো একবার এসো। লজ্জা পেলে আর লোকরে বলতে না লজ্জা। তো যাই হোক তোমরা একবার এসো, জীবনে একবার এক্সপিরিয়েন্স করো। তো আজকে মাসাজ নিলাম পুরো থাইল্যান্ড ঘোরার পরে, লাস্ট ডে, কালকে ব্যাংকক চলে যাব। তো ওই জন্য লাস্ট মেসেজটা নিয়ে নিলাম। বাড়িতে গিয়ে তোমার বাবাকে বলবে বাবা আমি এর মুখ কি করে দেখাবো। তো আমার এই ভিডিওটা আমার অনেক ফ্যামিলির লোকজন দেখে, তো আমার ফ্যামিলির লোক কেউ বয়স্করা সবাই দেখে, দয়া করে আপনারা ভিডিওটা দেখবেন না আর লজ্জা দেবেন না। এখানে আসলে মাসাজগুলো ওরকমই করে, তো তাই আমাকে ক্ষমা করে দেবেন। আর বউর কাছ থেকে তো ক্ষমা আলাদা করে চেয়ে নেব, কিন্তু আপনারা ক্ষমা করে দেবেন। টাটা বাই বাই, গুড নাইট, এবার শুয়ে পড়ি। ছোট ভাই আমাকে কাঁদছে। Aku beli apa?